24 ঘন্টার ভেতরে ফজরের সময়টা এটা আমির সরদার ওয়াক্ত, সময়টা সবচেয়ে দামি সময় 24 ঘন্টার ভিতরে ফজরের সময়। এ কারণে এই মানুষের ভেতরে যাদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন, ফজরের ওয়াক্তে নবুয়ত দান করেছেন। নবীদেরকে নবুয়ত দিয়েছে কোন টাইমে? বয়ে রয়েছেন কে? কথা কন আমার লগে। আরে যাই বুঝেন তাই কন, খালি কয় মাইক মাইক। আমার কথা শোনেন, মাইকের দিকে না থাকায় শোনা না গেলেও এটাই শোনেন, ঠিক না? এখন যত মুসরাইব তত খারাপ হইব। আরো একটা কথা মনে রেখেন, 24 ঘন্টার ভিতরে আমির ওয়াক্ত হলো ফজর। ওয়াক্তের ভিতরে সাইয়্যিদ সরদার ওয়াক্ত। দিনের ভিতরে সরদার দিন আছে, মাসের ভিতরে সরদার মাস আছে, ওয়াক্তের ভিতরে সরদার ওয়াক্ত আছে। দিনের ভিতরে সরদার দিন ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। রাতের ভেতরে সরদার রাত লাইলাতুল কাদর ওয়া লায়ালিন আশর ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এগুলো সরদার রাত। মাসের ভিতরে সরদার মাস আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সরদার মাস। আর আওকাতের ভেতরে সরদার ওয়াক্ত হলো সালাতুল ফজরের ওয়াক্ত। এই কারণে এই সময় আল্লাহ তাআলা নবুয়ত বিতরণ করেছেন, নবীদেরকে নবুয়ত দিয়েছেন ফজরের নামাজের সময়। আমির যেহেতু আছে, ওজিরও আছে। আমির থাকলে ওজির থাকে। ফজর হইল আমির আর আসর হইল ওজির, আসর হইল ওজির। এ কারণেই আসরের ওয়াক্তে নবুয়তের বন্টন হবে না, কিন্তু আসরের ওয়াক্তের হিফাজতের মাধ্যমে ওয়ালায়াত বন্টন হয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসার খতমে বুখারী দোয়া মাহফিলের
मोहतरम सदर, मोहतरम सभापति, उपस्थित हजरात, बुजुर्ग, उलमाए किराम, सम्मुखपाने समवेत दीन प्रिय, इस्लाम प्रिय, दीनदार ईमानदार मोमिन मुसलमान भाईरा, अल्लाहर दरबारे शुक्र। अल्लाह ताला दीनी नसीहतेर मजलिसे दुआ महफिले खत्मे बुखारीर पड़े दुआ कबुल है, बरकती दुआर मजलिसे अल्लाह ताला हाजिर होवार तौफिक दान करेছেন। कलिमातुश शुक्र पड़ी, शुक्रिया आदाय करी, मोहब्बते भक्ति भरे बोलुन आलহামদুলিল্লাহ। दिने जोहर जुमार नामाज थेके शुरू करे ए पर्यन्त योग्य विज्ञ उलामा हजरतगण गुरुत्वपूर्ण नसीहत करेছেন। बुखारी शरीफेर शेष हादिसेर दर्स हয়েছে। एकेबारे महफिलेर शेष भागे सामान्य करे किछु कथा आपनादेर काने पौঁছে देওয়ার इरादाय आमी बसे गेছি। बरकतेर नियते कुरआने करीमेर मशहूर सूरा सूरतुल असर पढ़ेছি, साथे एकटी हादिस आपनादेर सामने पेश करेছি। एगुलोके सामने करे खूब संक्षेपे किछु कथा। कुरआने हकीमे नाजिल होवार दिक दिए 13 नम्बर सूरा मक्की सूरा सूरतुल असर। सूरतुल असरेर आयात संख्या मात्र 3टा, किन्तु एर अहमियत एत। এই একটা সূরাও যদি নাজিল হতো আর যদি কোরআনে কারীমের অন্য কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল নাও করতেন আর উম্মত যদি এটা আমল করত কিয়ামত পর্যন্ত, তো এটা গোটা মিল্লাত উম্মতের নাজাতের জন্য যথেষ্ট সূরা। এই কারণে সাহাবায়ে কেরামের সুন্নত एके अपरेर मुलाकात हইলে ए सूरा तिलावत करे शোনায়া दितेन। प्रचंड शीतेर कारणे लम्बा आलोचना करार अवकाश नाई बिधाय बरकतेर नियते साक्षाते सूराटा तिलावत करलाम। कम आज कम साहाबाए केरामेर एकटा आमलेर साथे आमादेर आमलेर मिल हये गेलेও যদি मुलाकातेर बरकत पाওয়া যায়, साहाबाए केरामेर जिंदगीर बरकत आमादेर भेतरे आसे, ताइले आमी ओ आपनारा सबाई उपकृत हये जाब। सूरार शुरूते आल्लाह पाक समयेर कसम करेছেন अथवा आसरेर नामाजेर कसम करेছেন। वाल आसर कालेर कसम, हायातेर कसम, समयेर कसम अथवा आसरेर नामाजेर कसम। आसरेर नामाजेर कसम करे आमादेर आल्लाह ताआला पथ देखाइतेছেন नाजातेर। आसरेर नामाजेर कसमई बा केन करलेन, हायातेर कसमई बा केन करलेन? আসরের নামাজের কসম। আসরের নামাজ এক গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এই নামাজের হিফাজত আলাদাভাবে করতে বলছেন। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুসতা। আল্লাহ পাক বলেন তোমরা নামাজের হিফাজত করো, বিশেষভাবে আসরের নামাজ, মাঝের নামাজ যেটা নামাজের হিফাজত করো। এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ। আসর
সালাতুল আসর এবং সালাতুল ফজর। এখন ঠিক হইব না, সারাদিন ঠিক হয় নাই, আপনি এখন মাইকের দিকে তাকাইলে টাইম পাইতেন না। আমি আসি মাত্র 20 মিনিট। আরে শোনা না গেল বরকতের নিয়তি দিকে চায়া থাকে। সব দিন শোনা যাওয়ার দরকার নেই কি? সব দিন বুঝারও দরকার নেই, কিছু সময় আছে ছায়া থাকতে হয়। তাওয়াজ্জুহ এই দিকে দিলে কিছু না কিছু বুঝা ফেলাইবে। আওয়াজ ছাড়াও বোঝা যায়, দেখবেন এরম 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 করে এই কিছু বুঝে। যদি তাকায়া থাকেন তো হরকতের ভেতরেও কিছু বরকত পাওয়া যাবে। আপনাদের সাথে আমার মোলাকাত অনেক হয়, এ কারণে আমার ওয়াজ সবসময় লম্বা করে শোনা জরুরি নয়। সেই পড়ছেন শীতল বাতাস, আমারও কষ্ট হইতেছে, ঠান্ডা হয়ে যাইতেছি। আপনারা তো সেই বসে আছেন, আপনাদের কষ্ট কেউ না বুঝলেও আমি বুঝতেছি। এই কারণে আপনাদের কষ্ট দেওয়ার কোনো ইরাদা আমার নাই, যত সংক্ষেপে শেষ করা যায়। আসরের ওয়াক্ত, আসরের নামাজ হায়াত এর কসম আল্লাহ তাআলা করছেন। যদি আসরের নামাজ এর কসম হয়ে থাকে, তাহলে আসরের নামাজও আমাদের জীবন অধ্যায়ের গুরুত্বপূর্ণ নামাজ। আমাদের জীবন অধ্যায়ের 5 নামাজের গুরুত্বপূর্ণ একটা নামাজ হলো সালাতুল আসর। 5 ওয়াক্ত নামাজের গুরুত্বপূর্ণ আর একটা নামাজ সালাতুল ফজর। কোরআনে হাকিমি ফজর নামে সূরা আছে, আসর নামেও সূরা আছে। ফজরের ওয়াক্তের সাথে আমাদের ইবাদতের সাক্ষীর সম্পর্ক, এ কারণে ফজরের লম্বা কেরাত হয় অকুরআনাল ফজর। কারণ ফিরিস্তাদের শিফটি পরিবর্তনের সময়, দিনের ফিরিস্তারা রাতের ফিরিস্তারা চলে যায়, দিনের ফিরিস্তারা আগমন করে। 2 দল ফিরিস্তার আনাগোনা জমিনে শুরু হয়। ওই সময় যারা নামাজে রয় আবেদ হিসাবে ফিরিস্তারা তাদের সাক্ষী হয়। নামাজটা গুরুত্বপূর্ণ, আবেদ হিসাবে ফিরিস্তাদের সাক্ষী অর্জনের মৌকা ফজরের নামাজে আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের ওয়াক্তটা হলো 24 ঘন্টার ভেতরে আমির ওয়াক্ত, ওয়াক্তের ভেতরে এটা হলো বাদশা। 24 ঘন্টার ভেতরে ফজরের সময়টা এটা আমির সরদার ওয়াক্ত। সময়টা সবচেয়ে দামি সময় 24 ঘন্টার ভিতরে ফজরের সময়। এ কারণে এই মানুষের ভেতরে যাদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন, ফজরের ওয়াক্তে নবুয়ত দান করেছেন। নবীদেরকে নবুয়ত দিয়েছে কোন টাইমে? বয়ে রয়েছেন কে? কথা কন আমার লগে। আরে যাই বুঝেন তাই কন, খালি কয় মাইক মাইক। আমার কথা শোনেন, মাইকের দিকে না থাকায়। শোনা না গেলেও এটাই শোনেন, ঠিক না? এখন যত মুসরাইব তত খারাপ হইব। আরো একটা কথা মনে রেখেন, 24 ঘন্টার ভিতরে আমির ওয়াক্ত হলো ফজর।
ওয়াক্তের ভিতরে সাইয়্যিদ সরদার ওয়াক্ত, দিনের ভিতরে সরদার দিন আছে, মাসের ভিতরে সরদার মাস আছে, ওয়াক্তের ভিতরে সরদার ওয়াক্ত আছে। দিনের ভিতরে সরদার দিন ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল আরাফা। রাতের ভেতরে সরদার রাত লাইলাতুল কাদর ওয়া লায়ালিন আশর ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এগুলো সরদার রাত। মাসের ভিতরে সরদার মাস আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সরদার মাস। আর আওকাতের ভেতরে সরদার ওয়াক্ত হলো সালাতুল ফজরের ওয়াক্ত। এই কারণে এই সময় আল্লাহ তাআলা নবুয়ত বিতরণ করেছেন, নবীদেরকে নবুয়ত দিয়েছেন ফজরের নামাজের সময়। আমির যেহেতু আছে, ওজিরও আছে। আমির থাকলে ওজির থাকে। ফজর হইল আমির আর আসর হইল ওজির, আসর হইল ওজির। এ কারণেই আসরের ওয়াক্তে নবুয়তের বন্টন হবে না, কিন্তু আসরের ওয়াক্তের হিফাজতের মাধ্যমে ওলায়াত বন্টন হয়। যারা আসর হিফাজতকারী হয় তাদের ধীরে ধীরে আল্লাহ তাআলা ওলায়াত দিয়ে দেয়। এ কারণেই খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার জানাজাকে পড়াবে ওলি বাছাই করে জানাজার ইমাম বানাইতেস। ওলি বাছাই করার সময় যে শর্তগুলা দিতেছে তার ভেতরে একটা শর্ত হলো আমার জানাজা সে পড়াবে যার আসরের জামাতের তাকবীরে উলা তো দূরের কথা, যার আসরের আগের সুন্নত কাজা নাই। সুবহানাল্লাহ। যদি এমন কেউ জানাজার মাঠে হয় সে যেন আমার জানাজার ইমাম হয়। আজব আলেম না, ওলি বুজুর্গ শুধু দিনের কাজ করে এমন কোন তলবে ইলম আলেম সুফি পীর সাহেব না। সময়ের রাজা বাদশারা কত আবেদ ছিল। দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কুতবুদ্দিনের সব শর্ত পুরাকারী বুজুর্গ ছিলেন। দিল্লির শাসক হইয়া তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য লাশের সামনে আগায় গেছেন। আসরের নামাজ তো কাজা নাই নাই নাই, সুন্নত কাজা নাই, বালে ঘর পর থেকে জানাজা পর্যন্ত। কারণ আসরের দ্বারা আসরের হিফাজতকারীদেরকে আসরের সময় ওলায়াত দেওয়া হয়। নবুয়ত তো ফজরে, ওলায়াত হইল আসরে। এ কারণে ওয়াসসালাতিল উসতা, নামাজ তো হেফাজত করবে, আসর বিশেষভাবে হেফাজত করো। কারণ আসরের রক্তটা দুর্বল রক্ত, হেলায় খেলায় অবহেলায় চলে যায়। রাস্তার মোড়ে নামছে, কয় রিক্সায় বাসায় যাই নামাজটা পড়ি, রাস্তায় আইসা দেখে রাস্তায় কাম, রাস্তায় খোদাখুদির কাম, আর লাগছে একটা জাম। এক জামে নামাজ শেষ। মসজিদও নাই, বাসায়ও নাই, রিক্সায় বয়ে বয়ে শেষ। এমন দুর্বল ভক্ত যে অবহেলা করলেই ছুঁইটা যায়। মানুষকে আল্লাহ তাআলা আসরের কসম করে
আল্লাহ তাআলা আসরের নামাজের দিকে তাকাইতে বইলা কথা কয়, তার মানে হলো রবের কথা যদি অবহেলা করো আর যদি আসরের দিকে না তাকাও, তাহলে দেখবা জীবনের আঁকে বাঁকে জামে জামে ফালতু কামে কামে তোমার হায়াতটা আসরের ওয়াক্তের মতো পট করে চলে গেছে আর আজরাইল পড়ছে। তখন খালি হাত কিন্তু কবর পথের যাত্রী হয়ে যাবে। ওয়ালা আসান, এটাও হতে পারে যে সময়েরই কসম করেছেন, কারণ সময়ের চাইতে দামি জিনিস মানুষের জন্য আর নাই। কারণ হায়াত হলো মানুষের জান্নাতের কামাই রুজির মূলধন। যার জীবনে হায়াত বেশি তার জীবনে ইবাদত বেশি। যার জীবনে হায়াত বড় তার লাইলাতুল কদর বেশি, যার হায়াত বেশি তার রমজান মাস বেশি, যার হায়াত বেশি তার তাকবীরে উলার নামাজ বেশি, যার হায়াত বেশি তার জিকির বেশি, যার হায়াত বেশি তার তিলাওয়াতুল কোরআন বেশি, যার হায়াত কম তার ইবাদত কম। তবে হায়াত এত দাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের একটা সেকেন্ড অনেক দাম। হায়াত দিয়া আল্লাহ নেককার আর বদকার আলাদা করবে। হায়াতে যারা নেককার তারা জান্নাতের মেহমান, আর হায়াতে যারা বদকার হায়াতের কদর করে নাই, মহান আল্লাহ নারাজ হয়ে তাদের দোজখে ফেলবেন। নাউজুবিল্লাহ। হায়াত যদি 50 বছর, 60 বছর, 63 বছর, 80 বছর, 100 বছর না হইয়া হায়াত যদি কারোর 1 সেকেন্ডও হয়, এই 1 সেকেন্ড হায়াতের কারণে সে ময়লা না, বজ্রা না, বান্দা হিসাবে গণিত হয়। আর 1 সেকেন্ড হায়াত যদি কেউ না পায় তো সে ময়লা বজ্রা হিসেবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। আর 1 সেকেন্ড হায়াত যদি কান্নার আওয়াজটাও যদি কেউ পায়, তাইলে সে বান্দা হিসেবে বান্দাদের বাজারে, নবীর উম্মতদের বাজারে, গুরুস্থানের জান্নাতীদের কাতারে তার দাফন হয়ে যায়। 1 সেকেন্ড হায়াত। হায়াতের একটা সেকেন্ডের এত দাম। এই দামি জিনিসটা আল্লাহ তাআলা যারে যতদূর দিছেন, কাউরে 5 দিন দিছেন, কাউরে 50 দিন দিছেন, কাউরে 5 বছর দিছেন, কাউরে 50 বছর দিছেন, আবার কাউরে 150 বছর দিছেন, আবার কাউকে 1000 বছরও দিছেন। এই উম্মতের মানুষকে আল্লাহ তাআলা হায়াত দিছেন আসরের রক্তের মতন ছোট্ট হায়াত, যে এটা এই জন্ম নিল, এই কাঁচা দাড়ি ছিল, পাকা হয়ে গেল, এই আবার কবরে চলে গেল। আসরের রক্তের মতো ছোট্ট একটা হায়াত আমাদের আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের লম্বা হায়াত দেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দাওয়াত দিছেন। উম্মতের হায়াত 1000 বছরের চেয়ে বেশি। আর আমাদের আল্লাহ তাআলা ছোট হায়াত দিছেন। আমাদের নবী হায়াত পাইছেন 63 বছর, আবু বকর সিদ্দিক হায়াত পাইছেন 63 বছর, হযরত উমরের হায়াত 63। যে হুজুর যখন বুখারী পড়াইতেছিলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির হায়াত 63। আমাদের আকাবিরদের কেউ কেউ আরো কম হায়াত পাইছেন। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি কত খেদমত তিনি করে গেছেন, 3000 বছরেও করণ যায় না। উনি এমন খেদমত 12 বছরে করে গেছে। অল্প বয়সে ইন্তেকাল হয়েছে, কিন্তু এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইমাম নববী কলম ধরে নাই। ওলামায়ে উজ্জাব,
হায়াতে বিয়ে করার সময়ও পায় নাই আল্লাহরে খুশি করতে যায়, ইবাদত করতে গিয়ে হায়াতে তিনি বিয়ে করার সময়ও পান নাই। উলামায়ে উজ্জাবদের অন্যতম একজন। বুখারী শরীফ যেমন সমাদৃত, মিশকাতুল মাসাবিহ যেমন সমাদৃত, ইমাম নববীর রিয়াজুস সালিহিন সমাদৃত। ঘরে ঘরে এমন কোন বিষয় নাই যে বিষয়ে কলম ধরে নাই, কিন্তু হায়াত একেবারেই কম পাইছেন। আমাদের নবীজির কর্মজীবন মাত্র 23 বছর, 40 বছরের নবুয়ত, 63তে ওয়াফাত। এই 23 বছরের ছোট্ট হায়াতে জাহিলিয়াতকে খায়রুল কুরুন বানিয়েছেন। বিশ্বের সকল অন্ধকার দূর করে কোরআনের বাতি জ্বালিয়ে সারা দুনিয়াতে আলোকিত রাজপথ তৈরি করে দিয়ে তারপরে আল্লাহর রাসূল চলে গেছে। হায়াত কম কিন্তু সফলতা অনেক বেশি। এ কারণে আল্লাহর রাসূল বেশি লম্বা হায়াত চাইতেন না। আরজালে উমর থেকে আল্লাহর রাসূল পানাহ চেয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। একেবারে বুড়া থুরথুরা হয়ে পরের কাছে নিজে নির্ভর হয়ে চলাফেরা করার ওই বার্ধক্যের ওই সবল থেকে আল্লাহর রাসূল পানাহ চাইছেন। একজনের হায়াত পাইছে 130 বছর, কিন্তু বিছনায় ছিল 50 বছর। কই গেছে তার নামাজ, কই গেছে তার রোজা? এমন হায়াতের চেয়ে তাড়াতাড়ি মরা ভালো। কারণ বেশি বুইরা হইয়া মারা গেলে পরে মানুষের বিরক্তির কারণ হয়, নিজের কষ্টের কারণ হয়। কারণ চোখ নাই গেছে গা, কান নাই গেছে গা, দাঁত নাই পড়ে গেছে, খাইতেও পারে না, পা নাই উঠতে পারে না, লাঠি ভর দিয়ে চলতে হয়। এইটা অচল হয়ে গেছে, হুইল চেয়ারে চলতে হয়। তো এমন হায়াতের চেয়ে মরে যাওয়া ভালো। এখানে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষের একটা দুর্বল সময় আছে, যেই সময়টা বাচ্চা বয়সের দুর্বলতার চেয়েও বেশি দুর্বল। বাচ্চা বয়সে মুখে দাঁত ছিল না কিন্তু দুর্গন্ধ ছিল না, বুড়া বয়সে দাঁত নাই কিন্তু দুর্গন্ধের সীমা নাই। বাচ্চা বয়সে পেশাব পায়খানায় দুর্গন্ধ ছিল না, বৃদ্ধ বয়সে একবার বিছনায় পেশাব করলে ঘরে যাওয়ার জায়গা নেই। বাচ্চা বয়সে দুর্বল ছিল কিন্তু হাত পা ত্বক এত সুন্দর ছিল যে মা বাবা পাকে মুখে লাগায় চুমা খাইছে আর আদর করছে। আর এখন বুড়া বয়সে হাতের তালুনা ঠোঁট গুলাও সুন্দর হয়ে গেছে। আরজালে ওমর থেকে আল্লাহর রাসূল পানাহ চেয়েছেন। তবে আল্লাহর রাসূল বরকতপূর্ণ হায়াত আল্লাহর কাছে বাড়ায় দেওয়ার দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি হায়াতি। তার মানে খালি বাড়াইন না হায়াত, বরকতওয়ালা হায়াত আল্লাহ আপনি আমাকে দান করেন। লম্বা হায়াত দিয়ে কি হবে যে হায়াতে বরকত নেই? লম্বা হায়াত দিয়ে কি হবে যদি বিদেশ বসে বসে দাঁত ছাড়া এক কৌতুকারের খাতায় নাম চলে যায়? লম্বা হায়াত দিয়ে কি হবে? হায়াত তো লম্বা। ভালো কথা বলার সময় নাই, ভালো কাজ করার সময় নাই, অন্যায়ের ভেতরে দিন কাটায়, এমন লম্বা হায়াতের কি দাম? সেবুদা সাহেব বুঝেন নাই কথাটা? কি হ্যাঁ, দাঁত দুধ পড়ে গেছে, লম্বা হায়াত পেয়েছে, কিন্তু এই হায়াতে ইবাদত করার মৌকা তার নাই। তো এমন হায়াতের কোনো মূল্য নাই, এমন হায়াতের কোনো দাম নেই। এই জন্য বরকতওয়ালা হায়াত দরকার, বরকতওয়ালা হায়াত। বরকতওয়ালা হায়াত কম হইলেও সমস্যা নেই, অনেক লম্বা হায়াতের দরকার নাই, কিন্তু অন্যায়ের প্রতিবাদকারী ছোট্ট হায়াতেরও অনেক দাম। স্বৈরাচার হইয়া 100 বছর হায়াত পাইলে লাভ নাই, আবু সাইদ হইয়া 21 বছর হায়াত পাইলেও লাভ আছে। মুগ্ধ হইয়া
20 বছর হায়াত পাইলেও লাভ আছে। বলি বুজুর্গ আবেদ হইয়া ছোট হায়াত পাইলেও লাভ আছে। এই জন্যে আল্লাহর কাছে শুধু হায়াত চাইলেই চলে না, বরকতওয়ালা হায়াত আল্লাহর কাছে চাইতে হয়।